বন্ধুরা, আমি তো আজকে ভীষণই অবাক হয়ে গেলাম। দেখো আমার মা কাণ্ড কি করেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, মা আজকে রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছে। রোজই আমি মাকে বলতে বলতে হয়রানি হয়ে যায়, মা কখন রান্না করবে কখন খাবে। আজকে মা ফাইনালি কিন্তু আমার কথা রেখেছে। দেখো মা রান্না করে একদম কমপ্লিট। মা একদম রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে কিছুই হয়নি। কি ব্যাপার মা, আজকে তো তুমি রেকর্ড করে ফেলেছো। আজকে রান্না করে তো তুমি একদম ফাস্ট হয়ে গেছো। হ্যাঁ, আজকে ঝাপাঝাপ করে রান্না করে ফেলছি। তো আজকে দুপুরে কি রান্না করলে মা? আজকে রান্না করেছি, ডাল করেছি, তারপরে তোর মেশের পটল ভাজা করেছি, কাঁঠাল আটি সিদ্ধ করে ভালো করে তেলে ভাজা ভাজা করেছি, আর পনির করেছি। বাবা, অনেক কিছু করেছো তো। আর বলতে বলতে তো তুমি তো হাঁপিয়ে গেলে। মানে এত রান্না করেছো, নিজেই মনে করতে পারছো না কি কি করেছো। কালটি চলে এসছে, কালটি না তাহলে লালটি, তাই তো? বুলটি। বুলটি। দেখো বুলটি চলে এসছে, খাওয়ার টাইম হয়েছে, চলে এসছে। তো বন্ধুরা, রোজই আসে এরকম দুই একটা কুকুর আমাদের বাড়ির আশেপাশেই থাকে। ওই দেখো, এই ওই একজন, ওই একজন চলে এসছে। এটা হচ্ছে ছোটো বাচ্চা, আর এ হচ্ছে তার মা। মাও এসছে, আর সঙ্গে দেখো বাচ্চাও চলে এসছে। তো মা চলো খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, তোমরা কথা যেও না, সঙ্গে থাকো। এদিকে আমাদের সব কিছু রেডি আছে, তো এখন খেতে বসবো। চলো গিয়ে খেতে বসি। তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। দুপুর হয়ে গেছে, স্নান করে রেডি, আর প্রচণ্ড খিদে পেয়েছে। তোমরা সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করছি। কী কী খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মা সব কিছু নিয়ে চলে এসছে। প্রথমে এক এক করে শেয়ার করছি, এদিক থেকে শেয়ার করছি। দেখো প্রথমে আছে শশা, তারপরে আছে দেখো কুমড়ো দিয়ে ডাল, এখানে মুগ ডাল আছে। তারপরে আছে পনির, আলু দিয়ে পনির, এরকম লাল লাল ঝাল ঝাল। তার সাথে আছে দেখো এরকম পটল ভাজা, আর এটা আছে কাঁঠালের আটি ভাজা আলু দিয়ে, তাই তো মা? আলু দিয়ে না, কাঁঠাল আটি সিদ্ধ করে পুরো তেলে মশলা টশলা দিয়ে মাখা, বাহ, মানে ভাজা হয়েছে। দারুণ দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা, তোমরা একদিন ট্রাই করো, ভীষণই সুন্দর খেতে। বন্ধুরা চলো, প্রথমে ডাল খাবো না, প্রথমে নেবো হচ্ছে কাঁঠালের আটি। এখানে কাঁঠালের আটি করেছে মা, কাঁঠালের আটি দিয়ে আগে খাওয়া দাওয়া করবো। দেখো এখানে নিয়ে নিলাম, একটু বেশি করে নিলাম। কাঁঠালের আটি আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, কাঁঠালের আটি নিয়েছি, এবার একটু মেখে খেয়ে দেখবো মা কেমন বানিয়েছে। আর একটু মা শুকনো শুকনো বেশি হয়ে গেছে। এটা শুকনো শুকনোই খায়। তো বন্ধুরা, মা বলছে একটু শুকনো শুকনোই খায়। তো চলো মেখে তো নিলাম, খেয়ে দেখি। অনেক বছর পর খেলাম, আর আমাদের বাড়ির গাছের কাঁঠালের সেই আঠি দিয়ে মা বানিয়েছে। চলো, আর দারুণ সেন্টও বেরিয়েছে। কি স্বাদ বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। মা কি বানিয়েছো, এত সুন্দর লাগছে খেতে। ভাবছিলাম যে কাঁঠাল আটিটা সিদ্ধ করে যেন ডাল দিয়ে করবো, তো চিন্তা করলাম যে ডাল দিয়ে তো প্রায় খাওয়া হয়, তরকারি খাওয়া হয়, তাই আজকে একটু করে ভালো করে মেখে আলু ভাতা মতন করে তেলে ভাজলাম, তাই মশলাপাতি দিয়ে সেন্টও বেড়েছে, খেতেও খুব স্বাদ। তো বন্ধুরা, তোমরা এরকম বাড়িতে একদিন বানিয়ে খেয়েও, খুব সুন্দর লাগবে খেতে। চলো আর একবার একটু নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।